গণগ্রেপ্তার থেকে রক্ষা পায়নি সাধারণ মানুষ। দেখেন কি নির্মম নিষ্ঠুরভাবে গ্রেপ্তার করছেন, হত্যা করছেন দেশের সাধারণ জনগণের, যাদের নিরপরাধী এদেরকে কিভাবে নির্যাতন করছেন। সেনাবাহিনী তুমি কার? সেনাবাহিনী তুমি কি দেশের জনগণের, নাকি তুমি পরাজিত শক্তি, পরাশক্তির? সেটাই এখন প্রশ্ন জাতির। রাষ্ট্রের কল্যাণে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সেই সেনাবাহিনী, যে সেনাবাহিনী দেশের জনগণের কথা চিন্তা করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করবে, দেশের সর্বসেক্টরে নিরাপত্তা ভূমিকা পালন করবে, সেখানে যেই দেশ বাংলাদেশ, যেই বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা, তার ভাস্কর্য ভেঙে চুরমার করে দেওয়া, এই সেনাবাহিনী কোন সেনাবাহিনী? এই সেনাবাহিনী কাদের দ্বারা নিয়োজিত? এই সেনাবাহিনী কে নিয়োগ দিয়েছে? এই সেনাবাহিনীর উত্থান কোথা থেকে? দেশটা এই সেনাবাহিনীর এই বিপদগামী সেনাবাহিনীর কারণে দেশটা পরাশক্তির কাছে বিক্রি হয়ে গেছে। ভিডিওটা শুনুন প্লিজ। ভূমিকা না নেয় তাহলে এই খুনের দায় এরকম আমার হয়তো আজকে আমার ভাই গুলি খেয়ে মরছে, কালকে আমিও গুলি খেয়ে মারা যাইতে পারি, যেহেতু আমি বিএনপি করি। এই ঘটনা এদেশের সবাই কম বেশি জানে। যেহেতু যখন আমি সহসভাপতির দায়িত্ব পাইছি তখন তো এলাকার সবাই শুনছে যে আমি একটা বিএনপির একটা মূল দলের সহসভাপতি পদে আছি। তাহলে আজকে আমার ভাই যখন থানা কমিটিতে থাকে, সে যখন গুলি খেয়ে মরতে পারে, তাহলে আমিও তো কালকে গুলি খেয়ে মরে যেতে পারি। এখন আমার কথা হয়েছে আমার ভাইয়ের খুনের কিংবা যতগুলো খুনে এই খুন হয়েছে, বিএনপির নেতারা মারা গেছে, এই পর্যন্ত কোনো খুনের বিচার হয় নাই, কোনো আসামিও গ্রেপ্তার হয় নাই। প্রশাসন এটা সক্ষম হইতে পারে নাই, গ্রেপ্তার করার সক্ষম হইতে পারে নাই। আর আমার ভাইয়ের বেলা কি হয় এটা আমার দেখার বিষয়। তারপরে আমরা চিন্তা ভাবনা করবো ওয়ার্ড ব্যক্তি যে আমরা বিএনপি করবো না করবো না। আমি একটা মসজিদের ইমাম, সে 50 জন মানুষের শিক্ষা দেয়, সে কোরআন পড়ায়, সে কিভাবে এই কাজ করলো? আপনার কাছে আমি ফাঁসি চাই। হয় আমার 5 বছরের বাচ্চারা ছাড়ে নাই, হয় দর্শন করতে হয়। আল্লাহর ঘরে সে কিভাবে সে কাজটা করলো? মেয়েকে জিজ্ঞাসা করছি, আম্মু আমি যে তোমাকে আজকে এই অবস্থায় দেখছি, তোমার কি সবসময় হুজুর এরকম করতো? পরে আমার মেয়ে, আম্মু আজকে তো তুমি আমার দেখছো, হুজুর আমার সাথে সবসময় এরকম করছে আম্মু, সব সময় আমার সাথে হুজুর এরকম কাজটা করছে আম্মু। আমি তোমার ভয়ে বলি নাই, হুজুর আমার ভয় দেখাইছে, তার জন্য আমি তোমার বলি নাই আম্মু। আমি কি বলবো, আমার বলার ভাষা নাই। আমি আদালতের কাছে চাই এই আমার মেয়ের দর্শনকারীর সঠিক বিচার চাই, সরকারের কাছে আমি সঠিক বিচার চাই, সরকার যেন মৃত্যুদণ্ড দেয়, এটাই আমার কাছে কামনা। আজকে আদালত প্রাঙ্গণে আপনারা কান্না করছেন আসলে কেন? আমার মেয়ে হয়তো আজকাল পিছিয়ে আছে, আরো যদি এরকম করতো আমার মেয়ে মৃত্যু হয়ে যেত, ওরা আমি কিনিয়ে বাঁচতাম, আমি কিনিয়ে সংসার করতাম, আমার ভবিষ্যৎ কি আছিল? আজকে যদি এই আসামিকে ছেড়ে দেয় তাহলে আজকে এখানে করছে, আর অন্য দিনকে আরো অন্য জায়গায় এরকম কাজ করবে, এটা কি মেনে নিব? সরকার কি মেনে নিব? পুলিশ এটার বিচার করবে। আপনারা আইন নিজের হাতে তুলে নিয়েন না। পুলিশ এটা আমাদেরকে বলে সান্ত্বনা দিচ্ছে, আপনারা আইন নিজের হাতে তুলে নিয়েন না। আপনাদের মেয়েকে ধর্ষণ করছে, আমরা ধর্ষণের বিচার করব। আমাদের